গুড মর্নিং। এবার আর এক পর্ব শুরু হতে চলেছে ভিয়েতনামের। আমরা এসেছি ফুকক আইল্যান্ডে। এটা ভিয়েতনামের বৃহত্তম আইল্যান্ড। যদিও হোচিমিন সিটি থেকে এর দূরত্ব 400 কিলোমিটার মতো, কিন্তু রাস্তা অত ভালো নয়, তাই ফ্লাইটে করেই এসছি হোচিমিন সিটি থেকে ফুককে। ফুকক একদম কম্বোডিয়ার বর্ডারে অবস্থিত, আর যেহেতু এটা একটা ফ্রেঞ্চ কলোনি ছিল, তাই এদের দেওয়া নাম সঠিক উচ্চারণ করা একটু কঠিন। কেউ বলেন ফুকক, কেউ বলেন ফুকোয়া, এরকম বিভিন্ন রকম আছে। যাই হোক, আমেরিকানরা যে নামটা বলে আমরা সে নামটাই বলছি, ফুকক। জায়গাটি অসম্ভব সুন্দর এবং এটা খুব তাড়াতাড়ি ট্যুরিস্ট মানচিত্রে জায়গা করে নিচ্ছে। তো জায়গাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন জায়গাটা খুব সুন্দর এবং অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাই আপনাদের রিকোয়েস্ট যে শেষ অবধি অবশ্যই দেখবেন, অনেক কিছু আকর্ষণ আছে এই বিচের মধ্যে। আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমরা ভবিষ্যতে এই রকম ভিডিও ছাড়লে আপনারা সেগুলোকে দেখতে পারেন। আমরা এসে গেছি জিনকাও বিচ। ওপরে একটা টেম্পলও রয়েছে, চিনসাও। অ্যাকচুয়ালি এদের উচ্চারণটা একটু অন্যরকম। এরকম অজস্র বিচ এখানে আছে, মানে এই 10 কিলোমিটার জুড়ে পরপর পরপর বিচ আছে। রকের ফরমেশনও খুব সুন্দর। এগুলো হলো সেন্ট্রাল বিচ। আমরা এর আগে যে বিচগুলো দেখিয়েছি সাউথ বিচ, নয়তো নর্থ বিচ। পুরো জায়গাটাই বিচ টাউন। সন্ধ্যেবেলা হ্যাং আউট প্লেস, বসে থাকার জন্য। চলুন এবার আর একটা বিখ্যাত জিনিস দেখাই ফুককের। সেটা হলো একটা কেবল কার। এটাকে হনথম কেবল কার বলা হয়। এটা ফুকক থেকে হনথম অবধি যায়, 8 কিলোমিটার ডিস্টেন্স। হনথমকে আবার পাইনঅ্যাপল আইল্যান্ডও বলা হয়। এটাকে একটা জিনিস এটাকে বলা হয়, এটা হচ্ছে সি ক্রসিং কেবল কার। এটা পৃথিবীর সবচেয়ে বড় সি ক্রসিং কেবল কার। আমি পৃথিবীর অনেক কেবল কারে চড়েছি, যার মধ্যে সবচেয়ে বড় আমার মনে হচ্ছে বলিভিয়ার রাজধানী লাপাজের কেবল কারের ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার, কিন্তু সেটা সিটির ওপর দিয়ে গেছে। এটাকে পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে ইউজ করা হয়। কিন্তু ফুককের যে কেবল কার, এর বিশেষত্ব হচ্ছে যে এটা কিন্তু সমুদ্রের ওপর দিয়ে গেছে এবং এটা অনেক ডিফিকাল্ট বানানো। শুধু ডিফিকাল্ট নয়, আমাদের পর্যটকের কাছে এটা অনন্য সুন্দর, অনবদ্র এর শোভা, মানে কোনো কথা হবে না, একদম নেক্সট লেভেল, মুগ্ধ হয়ে দেখার মতো। আর এই কেবল কারের চড়েই আমরা পৌঁছে গেলাম সান আইল্যান্ডের মুখ্য দ্বীপে, পাইনঅ্যাপল আইল্যান্ড। এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি আছে, সেগুলো আমরা করব, তারপরে ফেরত যাব। হ্যালো হ্যালো, দিস ওয়ে, ওকে। জিনিস সুন্দর করে সাজানো। এখানে হচ্ছে ইনস্টাগ্রামের জায়গা, প্রচুর কিছু আছে। স্টুডিও, সব ক্যারেক্টাররা এখানেও আছে। এখন সর্বত্রই এসে গেছে। ও আচ্ছা, সুইমিং পুলের মধ্যে ইয়ে রয়েছে। এটা আর কি একটা ওয়াটার বে করা আছে। ও, এটা কি অ্যাকোয়াটোপিয়া বলছে।
আও পাও অ্যান্ড মেনফি, এই দুটো বিচ মনে হচ্ছে এটা মোটামুটি ফ্যামিলিদের জন্যে, যারা খুব এক্সপ্লোর করতে অভ্যস্ত তাদের জন্য নয়। তাহলে আবার ইনস্টাগ্রামের জন্য রেডি হয়ে যায়। গালফ অফ থাইল্যান্ডে এবার জাম্প দেবো ওপর থেকে, ব্যাপারটা বোঝা গেল। এসে গেছি হাও বিচ। সব জায়গায় একটা এক্সমাসের এটা হচ্ছে, দেখুন এবারে সূর্য উল্টো দিকে চলে এসেছি, এটা হচ্ছে সানরাইজ বিচ। তো এখানে অসুবিধে নেই, সূর্য ঢুলে গেছে, এখানে আরাম করে হাঁটা যাবে। এটা হোয়াইট স্যান্ড বিচ, সাদা বালি। ন্যাচারাল বিচের তার ফ্লেভারটাই আলাদা, একটু হাইট পাওয়া যাচ্ছে, দুদিকে পাহাড় একটু একটা রেক্ট্যাঙ্গুলার শেপ দিয়েছে। চান্স নেই আর, সূর্য অস্ত যাওয়ার সময় একটু ট্যান হওয়ার চান্স থাকে। এটা হচ্ছে অ্যান্টি ট্যান বিচ বলতে পারেন। এখন এসে গেছি পুককের একেবারে সেন্টারে। এটা সিটি সেন্টার নয়, প্র্যাকটিক্যালি এটা জিওগ্রাফিক্যাল সেন্টার। এখানেও প্রচুর বিচ আছে, আর এই বিচগুলো খুব লম্বা বিচ, প্রায় 10 কিলোমিটার লম্বা এই বিচগুলো। এখানে বিখ্যাত হচ্ছে অংলং বিচ, কাঁচের মতো স্বচ্ছ জল। তাছাড়া এখানে অনেকগুলো প্রাইভেট বিচ আছে নিজেদের জন্য রিজার্ভ করা, তবে এগুলো টাকা দিয়ে ঢুকতে পারেন। তাছাড়া পাবলিক বিচও আছে, যেগুলোতে আপনারা অবাধে ঘুরে বেড়াতে পারবেন এবং হাঁটার পক্ষে খুব ভালো জায়গা, এবং সমুদ্রের ঢেউ উপভোগ করার জন্য ভারী সুন্দর জায়গা এটা। বিচে ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেছে, তবে কোনো অসুবিধে নেই। সাউথ ইস্ট এশিয়ায় সন্ধে কাটানোর সবচেয়ে ভালো জায়গা নাইট মার্কেট, কারণ নাইট মার্কেটে তো রাত্রিরেই যেতে হবে। আর এখানে সব রকমের খাওয়া দাওয়া, কেনাকাটা, হই হুল্লোড় সমস্ত কিছুই এখানে পাবেন। এটা এখন নাইট লাইফের একটা অঙ্গ হয়ে গেছে। দেখেছেন এই শঙ্খ, মানে শামুকের যে শঙ্খের শামুক, তার মধ্যেও এদের ইয়েটা খুব ভালো আর কি, মানে সোর্স অফ সি ফুড দারুণ ভালো। এটা বললে এক্ষুনি বেক করে দেবে। ওইটা ইয়ের ওই যে ওখানে উনুন রাখা আছে, কত রকমের ঝিনুক আর শামুক। দেখুন এগুলো দেখুন, অয়েস্টারগুলো দেখুন, সিয়ারচিনের মধ্যে কিছু ডিম লাগিয়েছে। ইনোভেটিভ দেখতে পাওয়া যায় এখানে, সব কিছু ইয়েতে লেখা। তবে পুককের একটা ব্যাপার বলে নিই, এরা ইংরেজির ইও কিচ্ছু বোঝে না। এটা ওয়াটার কোকোনাট, ঠিকই বলেছে, যেটাকে আমরা তাল শাঁস বলি। নাইট মার্কেট আজ এই অবধি, কাল সকাল সকাল ভোর ভোর বেরোতে হবে। চলুন আজকে হোটেলে ফিরে যাই। সকালে উঠেই
চলে এসেছি পাড়ার বাজারে। এখানে নামবো না, সেন আমাদেরকে স্কুটারে করে নিয়ে যাচ্ছে স্টারফিশ বিচে। সেনের স্কুটারে করে এইবার এসে গেছি স্টারফিশ বিচে। খুব সুন্দর এই বিচ, খুব বেশি গভীর নয়, ফ্ল্যাট বিচ। সেই জন্যে কাঠ দিয়ে এরকম একটা প্ল্যাটফর্ম করা আছে যাতে বোট চড়ার জন্যে একটু পাটাতনের উপর দিয়ে হেঁটে তারপরে বোটে ওঠা যায়। ভীষণ সুন্দর এই জলের রং, আর কাঁচের মতো স্বচ্ছ। তার উপর এই স্পিড বোট রাইডিং, পুরো জিনিসটা উপভোগ করার মতো। আর এখানে আপনি সারা দিন কাটাতে পারবেন, বারবার আসতে চাইবেন। খুব বেশি ভিড় নেই, খুব অল্প লোক, মনে হবে যেন পুরো বিচটার মালিক আপনি। আর এখানকার মেন আকর্ষণ হচ্ছে স্টারফিশ, যেটা অন্য কোনো বিচে আমি দেখতে পাইনি। এখানে প্রচুর পরিমাণে দেখা যায়। তো প্রথমে আমি একটা দেখতে পেয়েছি, আশা করছি আরো কিছু দেখতে পাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি আরো অনেকগুলো স্টারফিশ ওখানে আছে। এগুলো সাধারণত লাল রঙের হয়ে থাকে, এদের মুখটা বালির দিকে করা থাকে। ওরা তার প্রয়োজনীয় রসদ মানে সমুদ্রে ভেসে, যাতে এরা প্রয়োজনীয় খাবার দাবার ওরা খেতে পারে। ভারী সুন্দর, এটা খুবই বিখ্যাত বিচ এখানকার। যারাই আসেন তারাই ছবি তোলেন, কারণ স্টারফিশ জিনিসটা বিরল। আর এই রকম ভাবে স্টারফিশ গড়াগড়ি খাচ্ছে সমুদ্রের বিচের ওপর, এটা সত্যি বিরল দৃষ্টি। আর এটা উপভোগ করার জন্য আপনাকে বেশ কিছুক্ষণ বসে থাকতে হবে। বিচের আশেপাশেই রয়েছে অনেক রেস্টুরেন্ট, ভারী সুন্দর হ্যামক পাতা রয়েছে, রিল্যাক্স করার জন্য অনেক রকম বিচ স্ন্যাক্স রয়েছে, যেখানে আপনি রিল্যাক্স করে আর এই বিচে চান করে এবং ঘুরে বেড়িয়ে সারা দিনটা কাটাতে পারেন। Of the port, Mama's on Thai. Nama on Thai, No. The name of this is Antoi Harbor. Antoi Harbor. Okay. So are we taking this one? I have to check in there? Yeah. I'm going. Okay. You and me come there. Okay. So I'll take my bag. এখানে সবাই সি ওয়াকিং করতে এসছে। আমার পাতায় ভিডিওতে যদি আপনি দেখে থাকেন, আমি দেখিয়েছি ওটাতে। এটা দেখাবো, এরা কেউ নামবে। দেখছেন এই যে কেবলগুলো আছে, এই পাইপগুলো দিয়ে অক্সিজেন যাচ্ছে। অক্সিজেনও হতে পারে, এয়ারই হয়, অক্সিজেন নয়। তো ওখানে গিয়ে এটা লক হয়ে যায়, ওটা নিজের চাপে ওটা অক্সিজেন এই এয়ারটা এত প্রেশারে দেয় যে জলটা আসতে পারে না। আর এই যে জিনিসগুলো দেখছেন, এটা মাথায় চাপিয়ে দেওয়া হয়, এটা মাথায় চাপিয়ে দেওয়া হয়। এইখানটা দিয়ে ওরা দেখতে পারে, এটা দিয়ে ওরা দেখে। আর পুরো জিনিসটা জলের চাপটা আসতে পারে না, যেহেতু এখান দিয়ে This is a helmet. Helmet for it will cover from the shoulder to the head. আমি একদিন আপনাদের বলছিলাম যে লং বিচ আর আইল্যান্ড বিচের মধ্যে কি পার্থক্য। তো লং বিচ তো আমরা দেখলাম সকালবেলা, একদম লম্বা 10 কিলোমিটার বিচ। এবার আমরা চলেছি আর একটা আইল্যান্ডের দিকে। এটা আইল্যান্ড নয়, মানে জাস্ট আইল্যান্ডের কাছে এটা এই সি ওয়াকিং সেন্টার। So many characters standing there. Something like your Sphinx, someone like your turtle.
someone like this one, elephant's food. Oh, that's great place. ট্যাগলাইন আছে, ব্যাপারটা বোঝা গেল তো? প্রত্যেক সময় আমি এটা বলি, যেটা একটু শর্টকাট করে বেরিয়ে যাই। তো যেহেতু আমি একা, তার জন্যে আমার জন্য একটা স্পেশাল ট্রিট দিয়েছে, প্লাস ভেজিটেরিয়ান বলে অনেক কিছুই দিয়ে গেছে। ঢ্যাঁড়স, রাঙালু, কর্ন, স্যালাড। পুককের বিচ আমরা দেখিয়েছি, তবে এই বিচে সন্ধ্যেবেলাও অনেক কিছু পাবেন। অনেকগুলো বিচ ক্লাব রয়েছে, যেগুলো সন্ধ্যের পর থেকে মানুষের মনোরঞ্জনে ব্যস্ত হয়ে পড়ে। নানা রকম আলোর মেলায় সেজে ওঠে এই বিচ ক্লাবগুলো। আর আপনিও কিছু সুন্দর মুহূর্ত এখানে কাটাতে পারবেন নাচ, গান আর হইহুল্লোড়ের মধ্যে দিয়ে। খাওয়া দাওয়াও খুব একটা ব্যয়বহুল নয়, তাই সবাই এখানে এই বিচ ক্লাবগুলোতে আসেন একটু বেশি রাত অবধি হইহুল্লোড় করতে।